इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग में, इश्क के रंग। আসলে আমরা এখানে জমা হয়েছি উলামায়ে কেরাম সহ উদ্দেশ্য একটাই যে আমরা ইবাদত বন্দেগী যা করি এগুলি আমাদের আল্লাহ ও রসুলের পছন্দ মতো হয় কি হয় না, এতটুকু আমাদের অন্তরের ভিতরে ইতমিনান হওয়ার জন্য, কারো বিরোধিতা করার জন্য আমরা এখানে জমা হই নাই এবং হবও না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকে ভাই ভাই, সমস্ত মুসলমান এক অঙ্গের মতো, কাজাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। চোখ যদি ব্যথা হয় তো পুরা শরীর ব্যথিত হয়। সুতরাং আমরা একথা দিল থেকে বের করে দিই যে আমরা কারো বিপক্ষে প্রতিপক্ষ হয়েছি এমন না, আমরা সবাই ভাই ভাই। কি বলেন ঠিক কিনা? মতের পার্থক্য সাহাবায়ে কেরামদের ছিল। এই যে আপনারা কারবালাকে কেন্দ্র করে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন অনেক যুদ্ধ হয়েছে, কারবালা সংগঠিত হয়েছে, কিন্তু এগুলি সব নজরিয়ার পার্থক্য ছিল, বুঝের পার্থক্য ছিল। মাঝখান থেকে আব্দুল্লাহ বিন সাবা ইয়ামানের এই মুনাফিকের মাধ্যমে কিছুটা সংঘর্ষ হয়েছে, কিন্তু আপোষের মধ্যে তাদের দিল এক ছিল, নেক ছিল। সুবহানাল্লাহ। এজন্য যখন নাকি আমিরে মুআবিয়াকে বলা হয়েছিল, রোমের বাদশা প্রস্তাব দিয়েছে, অফার দিয়েছে যে আলীর বিরুদ্ধে আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব, তুমি আমার কাছে 1,00,000 রোমান সৈন্য যদি চাও আমি তোমাকে দিয়ে সহযোগিতা করব। আমিরে মুআবিয়া ইতিহাসের সোনালী জবাব দিয়েছিলেন রোমের বাদশাকে, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, শুনে রাখো আলী এবং আমার মধ্যে এই যে দ্বন্দ্ব, এটা আমাদের মতের নজরিয়ার দ্বন্দ্ব, মতের পার্থক্য। এই পার্থক্যের মধ্যে আমাদের ঈমান ও ইসলামের কোনো পার্থক্য হয় নাই। সুবহানাল্লাহ। যদি মনে করো যে আলীর বিরুদ্ধে তুমি সৈন্য পাঠাবে, তো জেনে রেখো তোমার বিরুদ্ধে যে প্রথম তলোয়ার উঠবে সেটা হলো আমি মুআবিয়ার তলোয়ার উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের এই যে মাযহাবী পার্থক্য, এটা কিন্তু ইখতিলাফ, এই ইখতিলাফটি রহমত। এই ইখতিলাফটি কি বলেন? রহমত। আল্লাহ পাক চান তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দুনিয়াতে উজ্জীবিত থাক, বাস্তবায়িত থাক, এবং পুরা দুনিয়াতে সব জায়গায় তার হাবিবের কর্মকাণ্ড জীবিত থাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের কথাগুলিকে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আল্লাহ পাক জারি রেখেছেন। এই জন্য একজন আলেম একটা মজার তদবিক দিয়েছিল, আমি ওটা আপনাদের সামনে পেশ করতেছি। আমি একবার এই কথাটা মদিনাতে কিছু সুদানি ওলামা, আরও কিছু আফ্রিকিন, আরও কিছু মালিকি মাযহাবের, শাফি, হাম্বলি, একবার আমরা নরসিংদী জামাতে ছিলাম, 4 মাযহাবের লোক ছিলাম, 4 মাযহাবের লোক একই প্লেটে আমরা খানা খাইতাম আলহামদুলিল্লাহ, হাম্বলি, মালিকি, শাফি এবং হানাফি। তো আমি ওখানে এক আলেমের একটা তদবিক দিলাম, বললাম ইন্নাল্লাহা কাসসামাল আরদা আলা আরবাতি আকসাম। আল্লাহ পাক পুরা দুনিয়াকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর আল জাবালিয়া, কিছু পাহাড়ি অঞ্চল, যেমন সৌদি আরব সহ জাজিরাতুল আরবের আশপাশের দেশগুলি, এগুলি সব পাহাড়ি। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, তারপর এরকমভাবে কুয়েত, ওমান, ইয়ামান, এগুলি সব পাহাড়ি অঞ্চল। আকসারহুম হানাবেলা, এদের অধিকাংশই মাযহাব হলো হাম্বলি মাযহাব। এরপরে ওয়াসানি আল বাহরিয়া, কিছু অঞ্চল আছে সামুদ্রিক অঞ্চল, যেমন নাকি ইন্দোনেশিয়া, তারপরে মিশরও সমুদ্রের পাশে,
অনেক অঞ্চল আছে সামুদ্রিক অঞ্চল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো 17,000 দ্বীপ মিলে গঠিত। আকসারুহুম শাফিঈয়া, তারা অধিকাংশই শাফিঈ মাযহাব। এরপরে বললাম সাহারা ভিয়া, কিছু অঞ্চল আছে মরুভূমি, মরু অঞ্চল, যেমন আফ্রিকান যে অঞ্চলগুলি, মরক্কো, আল মাগরিব, তিউনিসিয়া, আলজেরিয়া, মালিয়া, মৌরিতানিয়া, লিবিয়া, এভাবে সুদান, এসব মরু অঞ্চলগুলি আকসারুহুম মালিকিয়া, তারা অধিকাংশই মালিকি মাযহাব। ও সাহলিয়া, 4 নম্বর হলো সমতল ভূমির অঞ্চল। সমতল ভূমি যেরকম হিন্দুস্তান, আফগানিস্তান, পাকিস্তান, এরপরে মাওয়ারাউন নাহার, উজবেকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আকসারহুম হানাফিয়া, এরা সব অধিকাংশ হানাফি। আল্লাহু আকবার। এই তরতিব শুনে আফ্রিকান আলেমরা আমার কপালে চুমা দিয়েছে এবং আমাকে কিছু হাদিয়া দিয়েছে যে তুমি এটা নাস্তা করবে। তো মেরে দোস্ত, আল্লাহ পাক তার হাবিবের কর্মকে দুনিয়াতে জীবিত রাখতে চান, এটা কোনো দ্বন্দ্বের বিষয় না। কি বলেন, ঠিক ঠিক না? এটা তো মাযহাবী দ্বন্দ্ব, এটা আসল কোনো দ্বন্দ্ব না। কিন্তু মেরে দোস্ত, এই ফাঁকে কিছু লোক এই সুরে সুর মিলায়ে তারা তাদের অন্য উদ্দেশ্য সাধন করতে চায়, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না। যারা মাযহাবকে অস্বীকার করে, মাযহাবের গণ্ডির মধ্যে তুমি মত পার্থক্য করো, মতের দ্বন্দ্ব হোক, এটা রহমত, এটাকে আমরা সাদরে গ্রহণ করিব। কে বলেন, ঠিক ঠিক না? কিন্তু সমস্ত মাযহাবকে হাজার হাজার বছর আগে থেকে, সেই 1400 বছর আগে থেকে যেই বিষয়গুলির সমাধান আগে থেকে হয়ে গেছে, এই সমাধানকৃত বিষয়ে আমাদের নব্য আবিষ্কৃত বিগত 200 বছরের মধ্যে উদ্ভাবিত ফিতনাকে আমরা প্রশ্রয় দিব না। এই 200 বছর মাইনাস করেন, তাহলে 1200 বছর মিলে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদ যেই পথ ও মতের উপরে ছিল, যেই আদর্শের উপরে ছিল, সেইটা সঠিক না নব আবিষ্কৃত পদ্ধতি সঠিক? আমার পরদাদা সম্পর্কে আমার আব্বা এবং দাদা ভালো জানে না আমি এবং আমার ছেলে এবং নাতি ভালো জানে? যে যত আমার পরদাদার কাছে ছিল সে তত ভালো জানে। নবীর সাথে, নবীর পরে সাহাবা, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এরপরে আইম্মা মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা, সালফে সালেহিন, আকাবির আসলাফ, তারা বেশি নবীর কাছে ছিলেন আমাদের তুলনায়। ঠিক ঠিক না? আমি 200 বছরের মধ্যে রসুলের যতটুকু কাছে, আমার থেকে অনেক বেশি কাছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন, ফুকাহায়ে কেরাম এবং আইম্মে মুস্তাহিদিন, তারা নবীর যুগকে বেশি কাছে পাইছেন। ঠিক ঠিক না? সুতরাং যারা অধিক নিকটবর্তী নবীর, তাদের কথা বেশি সঠিক হবে না ওই পরদাদা সম্পর্কে নাতির কথা ভালো সঠিক হবে? পরদাদা সম্পর্কে দাদা এবং বাবা যা জানে, ছেলে এবং নাতির পুতি তারা বেশি জানে না। এজন্য মেরে দোস্ত, এটা একটি রহমত। আল্লাহ পাক তার রসুলের সমস্ত আচার আচরণগুলি আমাদের মাঝে জিন্দা রেখেছেন, এটা আলহামদুলিল্লাহ। আমরা এবার জানাজা পড়লাম, যেরকম এক সালামে জানাজা পড়ে আসলাম, এক সালামে জানাজা পড়েছি। আমরা বাংলাদেশে 2 সালামে জানাজা পড়ি, ওটাও হাম্বলি মাযহাবের সহি। কে বলেন, ঠিক কিনা? ফাতেহা পড়ে জানাজা পড়া হয়, এটাও আর এক মাযহাবের সহি। আমরা সানা পড়ে জানাজা পড়ি, এটাও সহি। কিন্তু দোস্ত, যদি এর মাঝে কেউ বলে যে এই যে মাযহাবের ফ্রেমের মধ্যে থেকে যে তোমরা ইবাদত করতেছো, এই মাযহাবের ফ্রেমে থেকে, মাযহাবের মধ্যে থেকে যা ইবাদত করবে তোমাদের নামাজই হবে না, নাউজুবিল্লাহ, তোমাদের নামাজ হবে না, তোমরা শিরিক করতেছো, এই কথা বললে আমরা তাকে গ্রহণ করব না। কারণ মাযহাব মানে কি? চলার পথ। মাযহাব মানে কি বলেন? চলার পথ। চলার পথ রসুল থেকে আসা সবগুলি চলার পথ, যেগুলি সহি হাদিসের আলোকে অথবা আসারে সাহাবার আলোকে, তাআমুলে সাহাবার আলোকে যেগুলি প্রমাণিত, সবগুলি সঠিক। আমাদের নাসির সাহেব একবার ওই যে যুক্তি দিয়েছিলেন আমাদের পাশেই পার্শ্ববর্তী পাকশিতে, ফুরফুরার দরবার শরীফে, যে একবার জুমার দিন, আজকে জুমার দিন না, বাবা আসছে মাঠের থেকে, পানের বরজ এলাকায় বেশি, বরজ থেকে কাজ করে আসছে, এসে বলতেছে, এই জলদি পানি দাও আমাকে, জুমার নামাজের টাইম হয়ে গেছে, আজান দিচ্ছে। তো 3 ছেলে 4 ছেলে
4 রকম পানি নিয়েছে। এক ছেলে ভাবছে আব্বা তো গোসল ছাড়া জোহর নামাজে কোনোদিন যায় না, গোসল করবে, বালতি ভরে পানি নিয়ে এসছে। কি ভরে? বালতি ভরে। আরেক ছেলে মনে করছে আব্বা আজান হয়ে গেছে, এখন অজু করে যাবে, সুতরাং অজুর পানিটা অন্তত নিয়ে যায়, বদনা ভরে পানি আনছে। আরেক ছেলে ভাবছে আরে আব্বা এখন কাজ করে আসছে বরজ থেকে, এখন তো মসজিদে যাবে, কমপক্ষে জানে পানি দেওয়া দরকার, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে যায়, তো ঠান্ডা পানি নিয়ে আসছে। আরেক ছেলে বলছে আমার তো এরকম ঘরের মধ্যে স্যালাইনও আছে, আব্বাকে একটু স্যালাইন মিশ্রিত পানি নিয়ে দিই, স্যালাইন মিশিয়ে পানি নিয়ে দিছে। 4 ছেলেকে বাবা কিচ্ছু না বলে নামাজ পড়ে এসে ডাইকে সবাইকে পুরস্কৃত করেছে, কারণ সবাই নিজ নিজ ইজতিহাদে নিজ নিজ গবেষণায় আব্বাকে সন্তুষ্ট করতে চাইছে। কি বলেন, ঠিক কি ঠিক না? পৃথিবীতে 4 মাযহাবের ইমামগণ কুরআন ও হাদিসের ওই সমস্ত মুজমাল, ওই সমস্ত স্পষ্ট আয়াত ও হাদিসগুলিকে গবেষণা করেছেন যেগুলিতে স্পষ্ট বিধান নাই। গবেষণা করে সবারই লক্ষ্য ছিল রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করা। যেরকম ঠিক ঠিক না? সুতরাং সবাই তারা আল্লাহর পক্ষ থেকে সওয়াব প্রাপ্ত এবং সবাই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। আল্লাহ পাক সবার উপরে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এজন্য মেরে দোস্ত, আল্লাহ রসুল যে বিদায় হজে এ কথাই বলে গেছেন যে 2 জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন। কয় জিনিস রেখে গেলাম? লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এটাই কিন্তু আমাদের ওই সকল ভাইয়েরা, লামাযহাবী ভাইয়েরা, আহলে হাদিস নামক ভাইয়েরা এই হাদিসের দ্বারা আমাদেরকে বেশি বিভ্রান্ত করে। ঠিক কি ঠিক না? রেখে গেলাম কয় জিনিস? 2 জিনিস, কিতাব আল্লাহ, কোরআন, তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম, ও সুন্নতি, এবং আমার সুন্নত রেখে গেলাম। তারা যে বেকুব, না বুঝার কারণে দ্বন্দ্ব, এই হাদিস দ্বারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যে কোরআন হাদিস ছাড়া কিছু রেখে যাওয়া হয়নি, অতএব তার বাহিরে কিছু মানা যাবে না। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কি বলেন, ঠিক কি ঠিক না? এই বাণী সত্য কিন্তু উদ্দেশ্য ভিতরে অন্য কিছু। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জঙ্গে সিফফিনের যুদ্ধ হয়, তখন একদল হযরত আলীর দলে এসে বলে নাহানু শিয়ানে আলী, আমরা আলীর মোহাব্বতের দল। কথা সত্য, আল কওলু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু ভিতরে ছিল দুরুবিসন্ধি, খারাপি, যার কারণে বর্তমান জামানার শিয়ারা তাদের যে অত অপকর্ম হযরত আলীর মোহাব্বতকে প্রকাশ করতে গিয়ে সাহাবায়ে কেরামদের বিদ্বেষী হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই জন্য তারা জাহান্নামী। ওই 72 ফেরকার এক ফেরকা শিয়া, এখন তো শিয়ার মধ্যে আরও 12 দল আছে, তারা প্রত্যেকে রসুল বলেছেন বনী ইসরাইল 72 দল, আমার উম্মত 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবই জাহান্নামে যাবে কিন্তু এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রসুল বলছেন তারা হলো মা আনা আলাইহি ও আসহাবি, ওই পথ মতের জামাত যেই আদর্শের উপরে আমি রসুল রয়েছি এবং আমার পরবর্তী সাহাবায়ে কেরাম রয়েছেন। তো মেরে দোস্ত, এই হাদিসের মধ্যে অনেকে বিভ্রান্ত হয় এর সঠিক তর্জমা না জানার কারণে। তারা বলে যে কিতাবুল্লাহ এবং কোরআন ও হাদিস, আসলে এর অর্থ তা না। এর অর্থ হলো কিতাবুল্লাহ তো কোরআন আছেই, আর সুন্নাতি মানে আমি রসুলের আদর্শ রেখে গেলাম। হাদিস আর আদর্শ সুন্নাত এক নয়। হাদিস এবং সুন্নাত কিনা? জোরে বলে, হাদিস এবং সুন্নাত। হাদিস হলো যেটা নবীর সাথে সম্পৃক্ত। অনেক বিষয় যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত সেগুলিকে হাদিস বলা হয়, কিন্তু সুন্নত বলা হয় না। যেমন নবীজি বলেন ওয়ালিদতু মাখতুনান, আমি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি, এটা নবীর হাদিস, এটা নবীর জীবনের সাথে সম্পৃক্ত। এখন আমরা কি হাদিস মানতে পারবো? আমরা কি হাদিস মানতে গেলে আমাদেরকে আবার খতনা করে জন্ম নিতে হবে? সম্ভব? সম্ভব নাকি? এটা নবীজির জিন্দেগির সাথে মিল, জিন্দেগির সাথে সম্পৃক্ত, এটাও তো হাদিস, কিন্তু এই হাদিসে মানা যাবে না। আল্লাহ রসুলের নিকটে ছিল 11 জন বিবি। কয়জন বিবি? যখন কয়জন? এটা হাদিস। এই হাদিস আমাদের জন্য কি প্রযোজ্য? সভাপতিত্ব করবেন আমাদের জন্য হাদিস প্রযোজ্য না। তাহলে আমাদের জন্য সুন্নাত প্রযোজ্য। সুন্নাত কি? 1 থেকে 4 জন বিবি রাখতে পারবে, 1 থেকে 4 জন বিবি রাখতে পারবে সুন্নাত।
কিন্তু হাদিস হলো রসুলের জিন্দগিতে 11 জন বিবি ছিল। তো মেরে দোস্ত, এভাবে অনেক বিষয় আল্লাহ রসুল সওমে বেসাল রাখতেন, লাগাতার রোজা রাখতেন, এটা হাদিস। এটা কি বলেন? লাগাতার রোজা উম্মতের জন্য সম্ভব না। আচ্ছা, বলতেছিলাম হাদিস নবীর সাথে সম্পৃক্ত। যেমন নবীজি খতনাকৃত অবস্থায় এসেছেন এবং মাকতু আসুররাতে নাভির যেই নারী কর্তৃত অবস্থায় তিনি জন্ম নিয়েছেন, এটা হলো হাদিস, সুন্নাত না। এই হাদিসের আমল করা সম্ভব আমাদের? এটা আল্লাহ পাক নবীকে এভাবে জন্ম দিয়েছেন, ঠিক না? আরেকটা কি বললাম, একসাথে নবীর বিবি ছিল 11 জন। এটা উম্মতের জন্য সুন্নাত নয়, এটা নবীর হাদিস, নবীর জীবনের সাথে সম্পৃক্ত। সব হাদিস আমলযোগ্য না। সব হাদিস কি না? আমলযোগ্য নয়। সুন্নাত হলো 1 থেকে 4 জন বিবি রাখা। এরপরে সওমে বেসাল, লাগাতার রোজা রাখতেন নবীজি। সেহরি ইফতার ছাড়া কয়েকদিন লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি শুরু করছেন। তো নবীজি বলছেন, তোমরা এরকম কেন করছো? বলছে, ইন্নাকা তুয়াসিল, আপনি রোজা রাখছেন লাগাতার, আমরা রাখবো না? দেখা দেখে অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। তো নবীজি বলছেন যে না না, আমাকে ইন্নি উরজাকু মির রব্বি উতআমু ওয়া উসকা মির রব্বি, আমাকে আমার রব খাওয়াই, পান করাই, সুতরাং লাস্তুম কা মিসলি, তোমরা আমার মতো নয়। এই হাদিস তোমাদের জন্য না, তোমরা এরকম সাহারি ইফতারের সাথে রোজা রাখো। তোমরা দোস্ত, এখানে দেখেন সওমে বেসাল, এটা হাদিস নবীর জন্য, আমাদের জন্য সুন্নাহ নয়। কি নয় বলেন? সুন্নত নয়। আর সুন্নত হলো আল্লাহ রসুল যেটা বলেছেন, আলাইকুম বি সুন্নতি, না হাদিসই বলেছেন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে। আমি তোমাদের মাঝে কিতাব আল্লাহ রেখে গেলাম এবং সুন্নতি রেখে গেলাম। একথা বলেন না হাদিসই, আমার হাদিস রেখে গেলাম, একথা বলেছেন? আমার সুন্নাহ রেখে গেলাম, আমার সুন্নতে আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মাড়ির দাঁত দিয়ে সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরো। मेरे मौला मेरे आका मेरे मौला मेरे आका